সুপ্রিয় শিক্ষার্থীরা, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা ইসলাম এবং নৈতিক শিক্ষা বিষয়ের তোমাদের সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় থেকে আজকে আমরা পড়ব। এই অধ্যায়ের শিরোনামটি হচ্ছে, আমাদের কাছে যেটি আছে সেটি হচ্ছে যে কোরআন এবং হাদিস শিক্ষা। আমরা জানি যে ইসলামী শরীয়তের যে প্রধান দুইটা উৎস আছে, সেই দুইটি উৎসের নাম হচ্ছে কোরআন, আল কোরআন এবং হাদিস। এই দুইটা উৎস নিয়ে মূলত এই অধ্যায়ের ভিতরে আমরা আলোচনা করব। এখানে আল কোরআনের পরিচয়, গুরুত্ব, প্রয়োজনীয়তা, এই বিষয়গুলি আলোচনা থাকবে। কিছু সূরার অনুবাদ, ব্যাখ্যা সহ আমরা পড়ার চেষ্টা করব। এছাড়া হাদিস শাস্ত্র নিয়ে এখানে কিছু আলোচনা হবে। তো সামগ্রিকভাবে আল কোরআন এবং হাদিস নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম যে পার্টটি আমাদের সামনে আছে সেটি হচ্ছে আল কোরআন। কোরআন শব্দটি, কোরআন মজিদ, এটি একটি কোরআন শব্দটি একটি আরবি শব্দ। এটি কারউন মূল ধাতু থেকে উদ্ভূত হয়েছে। এটি কারউন শব্দের অর্থ হচ্ছে পড়া বা পাঠ করা। অতএব আল কোরআন শব্দের অর্থ হচ্ছে, কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত। কেন এই কোরআনটাকে পঠিত বা এই নামে নামকরণ করা হয়েছে, এর কয়েকটা যুক্তি আছে। সের ভিতরে একটা অন্যতম যুক্তি হচ্ছে, কোরআনটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। আমরা জানি যে আমরা 5 ওয়াক্ত নামাজে কোরআনটা নিয়মিত পড়তে হয় আমাদেরকে, এখানে যেমন পড়া হয়। এছাড়াও যারা মুসলিম ধর্মাবলম্বী আছে, তারা প্রতিদিন নিয়ম করে করে এই কোরআনের একটা বিশেষ অংশগুলি আমরা পাঠ করে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। এটা যে কোনো গ্রন্থের সাথে তুলনা করলে আমরা দেখব, সেই অর্থে কোরআনের নামকরণ করা হয়েছে আল কোরআন বা পঠিত গ্রন্থ। এরপরে কোরআনের সংজ্ঞা দিয়ে একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে যে, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছেন, তার নামই হচ্ছে আল কোরআন। এই কোরআনটা হচ্ছে, এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি হচ্ছে সর্বকালের সকল মানুষের জন্য হেদায়েতের একটা উৎস। তাহলে কোরআনটা কাকে বলা হয়? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটা গ্রন্থ। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছে এবং এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এটা কি হচ্ছে? এটি একটা আসমানি কিতাব। এটাকে হচ্ছে আল কোরআন বা কোরআন মজিদ বলা হয়। কোরআন মজিদটা হচ্ছে লাউহে মাহফুজ। এটি হচ্ছে এইখানে সংরক্ষিত ফলক। লাউহে মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। এইখানে কোরআনটাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন, যার কারণে কোরআনটা কখনো কি হবে না, কখনো হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে। এছাড়া এই কোরআনটা হচ্ছে কদরের রাতিতে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে আল্লাহ তাআলা একসাথে নাজিল করছে। এই লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলক যেখানে আছে, সেখানে আল্লাহ তাআলা কোরআনটাকে লিপিবদ্ধ করে রাখছেন। সেখান থেকে কদরের রাত্রিতে এটিকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে নাজিল করা হয়। এরপর সেখান থেকে আল্লাহ তাআলা কোরআনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্রমান্বয়ে দীর্ঘ 23 বছর যাবৎ ক্রমান্বয়ে যখন যেখানে যেটার প্রয়োজন মনে করছেন, আল্লাহ তাআলা বিশেষ প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা কোরআনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেন। এই কোরআনটা হচ্ছে প্রথম নাজিল হচ্ছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত দিয়ে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে শুরু করে কোরআনটাকে প্রথম 5 আয়াত দিয়ে কোরআনটা নাজিল শুরু হয়। এটা কখন হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তিনি যখন হেরায় গুহায় ধ্যানমগ্ন ছিলেন, সেই সময়টাতে কোরআনটা প্রথম নাজিল হওয়া শুরু হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা কোরআনটাকে আস্তে আস্তে করে নাজিল করেন এবং সেটি দীর্ঘ 23 বছর পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত এটি চলতে থাকে। এই কোরআনটাকে যে সূরাগুলি আছে, আমরা জানি কোরআনের সূরাগুলিকে হচ্ছে 114টি ভাগে ভাগ করা হয়েছিল। সেখান থেকে এই সূরাগুলিকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মাক্কি সূরা আর একটি হচ্ছে মাদানী সূরা। আল্লাহ তাআলার নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা জানো যে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করছেন। হিজরতের আগ পর্যন্ত যে সূরাগুলি নাজিল হয়েছেন, সেই সূরাগুলিকে বলা হয় মক্কি সূরা। এগুলি মক্কি সূরা হিসাবে পরিচিত। এই সূরাগুলিতে সাধারণত আল্লাহ তাআলার পরিচয়, আকাইদ, বিশ্বাস, এই বিষয়গুলি নিয়ে তিনি আলোচনা করছেন। সেখানে তাওহীদ সম্পর্কে আলোচনা করছেন, রিসালাত সম্পর্কে আলোচনা করছেন, আখিরাত, তারপর হচ্ছে বেহেশত, দোজখ, কিয়ামত ইত্যাদি হলো এই সূরাগুলির বৈশিষ্ট্য। এই সূরাগুলিতে মূলত মানুষকে বিশ্বাস করানো, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানানো, রাসূলের পরিচয় সম্পর্কে জানানো, কিভাবে সৃষ্টি হলো, এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করা, জানানোর জন্যই মূলত এই মক্কি সূরাগুলিতে আলোচনা করা হয়েছে। এরপরে আরেকটা অংশ আছে সূরা, সেগুলো হচ্ছে মাদানী সূরা, যেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে পরবর্তী যেই সময়গুলিতে যে সূরাগুলি নাজিল হয়েছে, এই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। সেই সূরাগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সূরাগুলি নাজিল হয়, সেখানে আল্লাহ তাআলা সালাত সম্পর্কে আলোচনা করছেন, যাকাত সম্পর্কে আলোচনা করছেন, সাওম, হজ, জিহাদ, হালাল হারাম, তারপর হচ্ছে মানবিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সেখানে ইসলামের বিভিন্ন হুকুম হাকামগুলি সম্পর্কে আলোচনা করছেন। তাহলে আমরা দেখলাম যে কোরআনের সূরাগুলিকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। এটা মূলত কোনো স্থান বা কালের সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে একটা সময়ের সাথে সম্পৃক্ত। অর্থাৎ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার আগে যে সূরাগুলি রাসূলের কাছে নাজিল হয়েছে, তিনি যেখানে অবস্থান করেন না কেন, এই হিজরতের আগে, সেটা মক্কা হতে পারে, মক্কার বাইরে হতে পারে, এই সব সূরাগুলি মাক্কি সূরা। আবার মাদানী অর্থাৎ মদিনায় হিজরত করে পরে যাওয়ার পরে যে সূরাগুলি নাজিল হয়েছেন, সেখানে তিনি মদিনার ভিতরে অবস্থান করেন বা অন্য কোনো জায়গায় অবস্থান করেন না কেন, অর্থাৎ সময়ের পরে, হিজরতের পরে যেগুলি নাজিল হয়েছে সে সবগুলি হচ্ছে মাদানী সূরা। এরপরে এখানে এই সূরাগুলিতে আল কোরআন আমরা এখানে জানলাম যে কোরআনটাকে কোরআন নামে নামকরণ করা হয়েছে। এছাড়াও এই কোরআনের আরো অনেকগুলি নাম আছে, সেখান থেকেও একটা নাম এখানে দেওয়া আছে, যেমন আল ফুরকান। এই শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। কি অর্থে এই পার্থক্যকারী রাখা হয়েছে? কারণ কোরআনে আল্লাহ তাআলা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্য করে দিয়েছে। আল্লাহ তাআলা সেখানে আলাদা করে করে আলোচনা করে বলে দিয়েছেন যে এটা সত্যের পথ, এটা মিথ্যার পথ। তো কোরআন যদি কেউ জানে বা পড়ে, তাহলে সে তার ভিত্তে সে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের ভিত্তে আলাদা করতে পারবে। কোরআনের আরেকটা অর্থ হচ্ছে আল হুদা বা হিদায়াত বা পথ প্রদর্শন। কোরআন নাজিল হচ্ছে ন্যায় এবং সত্যের দিকে পথ প্রদর্শন করা হয় বলে একে আল হুদা নামে আখ্যায়িত করা হয়। তারপরে কোরআনের আরেকটা নাম হচ্ছে আর রহমান। এই রহমান শব্দের অর্থ হচ্ছে রহমত, দয়া বা করুণা। পবিত্র কোরআনে বিশ্ববাসীর জন্য রহমত বা করুণা স্বরূপ। এই অর্থে কোরআনটা যদি কেউ পড়ে, তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া বা করুণা নাজিল হয়। সেই অর্থে কোরআনের নাম হচ্ছে আর রহমত, রহমান। এরপরে কোরআন শব্দের অর্থ হচ্ছে জিকর, উপদেশ। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলি উপদেশ, কিভাবে মানুষের জীবনকে সুন্দর করা যায়, একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায়, একটা সুন্দর জীবন গড়া যায়, এরকম অসংখ্য উপদেশ আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে নাজিল করছেন। সেই অর্থে কোরআনের আরেকটা নাম হচ্ছে জিকর বা আদেশ বা উপদেশ, আলোচনা। কোরআনের আরেকটা অর্থ হচ্ছে নূর বা জ্যোতি। কোরআনের মাধ্যমে হালাল হারামের রহস্য উদ্ভাসিত হয়, এই জন্য এটাকে নূর বা জ্যোতির সাথে তুলনা করা হয়েছে। এখন আসে যে কোরআনের সূরাগুলি, এই সূরাগুলিকে কয়েকটা, আমরা যে এতক্ষণ বললাম যে কোরআনটাকে 30টা ভাগে, যেটাকে আমরা বলে থাকি 30 পারা, এই 30টা ভাগে ভাগ করা হয়েছে। এক একটা ভাগকে আমরা বলে থাকি পারা। এর সূরাগুলি হচ্ছে 114টা। এর ভিতরে 86টি সূরা হচ্ছে মাক্কি সূরা আর 28টা সূরা হচ্ছে মাদানী সূরা। কোরআনের সর্বমোট 60টা মঞ্জিল রয়েছে, 540টা রুকু আছে, 14টা সেজদার আয়াত আছে, যে আয়াতগুলিতে পড়ার পরে আমাদেরকে সেজদা দেওয়া হচ্ছে ওয়াজিব। এর আয়াত সংখ্যা হচ্ছে 6236টি, আবার কারো কারো মতে 6666টি আয়াত। এই তথ্যগুলি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সবাইকে, এখানে অনেকগুলি তথ্য আছে। এখন আছে আল কোরআনের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কি, কোরআনটা আমরা কেন জানবো। কোরআনটার এটা হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কোরআনের বড় একটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা হচ্ছে কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে পারছি। আল্লাহ তাআলার ক্ষমতা, গুণাবলী সম্পর্কে আমাদের জানা ছিল না, সেটা আমরা কোরআনের মাধ্যমে জানছি। সেই অর্থে কোরআনটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলার পরিচয় জানা, তার গুণ সিফাত সম্পর্কে জানার জন্য কোরআনটা অত্যন্ত গুরুত্ব। এরপরে কি কাজ করলে আমরা আল্লাহ তাআলা খুশি হবেন, কি কাজ করলে তিনি বেজার হবেন, কোনটা করলে আমরা জান্নাত লাভ করতে পারবো, কোনটা করলে আমরা জাহান্নামের দিকে ধাবিত হব, সেই বিষয়গুলি সম্পর্কে কোরআনের ভিতরে আলোচনা করছেন। তাই কোরআন যদি না জানি, তাহলে আমরা এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানবো না। কোরআন হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য একটা প্রধান উৎস। কোন পথে চললে মানুষ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করে, কোরআন তা আমাদের দেখিয়ে দেয়। পাপ পুণ্য, ন্যায় অন্যায়, ভালো মন্দ ইত্যাদি বিষয় সম্পর্কে কোরআন আমাদেরকে পরিচয় দান করে। কোরআনের নির্দেশ মতো চললে আমরা কল্যাণ লাভ করতে পারবো। সেই অর্থে কোরআনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এটা আখিরাতে বান্দার জন্য কোরআনটা সুপারিশ করবে। যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কালকে আমাদের দিনে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। তাহলে এই অর্থে কোরআনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর কোরআনে অনেকগুলি নৈতিক এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা আমাদের জন্য আছে। কোন কোন কাজগুলি করলে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনে ভালো হতে পারবো, উন্নত জীবন যাপন করতে পারবো, একটা মানবিক সমাজ করতে পারবো, সেই বিষয়গুলি সম্পর্কে কোরআনের ভিতরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া এই কোরআনটা হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ একটি আসমানি কিতাব। এটা আল্লাহ তাআলা কোনো একটি নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট সময়ের জন্য নাজিল করেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনটা নাজিল করছেন সমস্ত মানব জাতির জন্য, এবং সমস্ত কিয়ামত পর্যন্ত এই কোরআনের শিক্ষাই বলবৎ থাকবে এবং এই অনুযায়ী মানুষকে চলতে হবে। তাইলে এই শিক্ষার বাহিরে যাওয়া বা এই কোরআনটাকে অ্যাভয়েড করে অন্য কোনো দিকে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। সেই অর্থে কোরআনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে মানতে হবে, পড়তে হবে, জীবন যাপনের ক্ষেত্রে এটাকে মেনে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এরপরে আসো আল কোরআনের শিক্ষাটা কি। আল কোরআনের শিক্ষাটা হচ্ছে, কোরআনটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের যাবতীয় জ্ঞানের উৎস। এমন কোনো বিষয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বাদ দেন যা মানুষ দুনিয়ার জীবনে প্রয়োজন কিন্তু কোরআনের ভিতরে আলোচনা নাই, এমন কোনো বিষয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাখেননি। সেই কথাটা আল্লাহ তাআলা সূরা আনআমের 38 নম্বর আয়াতে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবের ভিতরে কোনো কিছু বাদ নেইনি। মানুষের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বিস্তারিতভাবে আলোচনা করছেন। কোরআনের শিক্ষা, কোরআনের বিধানগুলো অত্যন্ত
সুস্পষ্ট। আমরা যদি কোরআনটাকে নিয়ে গবেষণা করি, জানি, বুঝি, তাহলে কোরআন দিয়ে আমাদেরকে জীবন গড়া অত্যন্ত সহজ এবং এই কোরআন অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে এবং এর ভিতরে কোনো ভুল ত্রুটি নাই। সবকিছু ভুল ত্রুটির ঊর্ধ্বে হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটা বলছেন। দুনিয়াতে যে কোনো গ্রন্থ, যে কোনো বিষয় আমরা বললে ভুলের সম্ভাবনা থাকে, আমরা বলেই নেই যে আমার ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে সার্টিফাই করছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। তাইলে এই সেই কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, কোরআনের বিষয়গুলি সব হচ্ছে সুস্পষ্ট, এতে কোনো সন্দেহ সংশয় নেই। এখানে মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন কেমন হবে তা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। কোরআন জানার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করে পরিচালিত করতে পারবো। প্রখ্যাত একজন ইসলামী চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি কোরআনের বহু জ্ঞানের কথা বর্ণনা করছেন, সেটাকে তিনি 5টা ভাগে ভাগ করছেন। কি কি দেখো, আল ইলমুল আহকাম অর্থ হচ্ছে বিধিবিধান সম্পর্কিত। কোরআনে অসংখ্য বিধিবিধান আছে, কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কোনটা হালাল হবে, কোনটা হারাম হবে, এরকম বিধিবিধান সম্পর্কিত কোরআনের ভিতরে জ্ঞান আছে। আর কি আছে, ইলমুল মুহাসামা, এর অর্থ হচ্ছে বিতর্কবিদ্যা। বিতর্কবিদ্যা অর্থাৎ যুক্তিতর্কের মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন যে আল্লাহর বিধানগুলি যে শ্রেষ্ঠ, এরকম একটা বিতর্ক কোরআনের ভিতরে আছে। তারপরে হচ্ছে ইলমুত তাজকির বি আলা ইল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগ্রহ এবং নিদর্শন সম্পর্কিত জ্ঞান। আল্লাহ তাআলা আমাদের প্রতি কি পরিমাণ অনুগ্রহ করছেন, কি কি নিদর্শন তিনি আমাদের জন্য সৃষ্টি করছেন, সেটার বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাজিল করছেন। এরপরে এসেছে ইলমুত তাজকির বিল মাউত ওয়ামা বাদাল মাউত, অর্থাৎ মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের কি জ্ঞান আছে সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলোচনা করছেন। তাহলে 5টা বিষয় এবং আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অবস্থা কি, তার প্রদত্ত পুরস্কার এবং শাস্তি সম্পর্ক এই কোরআনের ভিতরে জ্ঞানগুলি আছে। তাহলে আমরা দেখলাম যে কোরআনের জ্ঞানগুলি কিভাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এখানে মুহাদ্দিস 5টা ভাগে ভাগ করছেন। এই 5টা ভাগের জ্ঞান দ্বারা আমরা দেখি যে আমাদের পুরো জীবন একেবারে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞান এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। তাহলে কোরআনটা হচ্ছে একটা আলোক, একটা নূর বা জ্যোতি। এই অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি, আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারবো, সমাজকে আলোকিত করতে পারবো, আমরা আল্লাহ তাআলার নৈকট্যপূর্ণ বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। এরপরে যে অধ্যায়টি আছে, পাঠটা আছে, সেটা হচ্ছে তাসবিহ। এটা কোরআনের সাথে একটা সম্পৃক্ত। তাসবিহটাকে বলা হয় কোরআনের একটা গ্রামার বা ব্যাকরণের মতো। অর্থাৎ কোরআনটা পাঠ করার যে নিয়ম বা পদ্ধতি আছে সেটাই হচ্ছে তাসবিহ। কোরআন তেলাওয়াত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত। এটি সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হিসাবে কোরআনটাকে বলা হয়েছে। এর দ্বারা বান্দার বিরাট সম্মান এবং মর্যাদার অধিকার। শুধু তেলাওয়াতকারী না, যে তেলাওয়াত করবে তার পিতা মাতাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বলছেন যে তাকে সম্মানিত করবেন। সেটা একটা হাদিসে আছে, বুখারী শরীফের একটা হাদিস, যে ব্যক্তি কোরআন পাঠ করে তদ অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতা মাতাকে মুকুট পরানো হবে, অর্থাৎ একটা আলোক উজ্জ্বল মুকুট পরানো হবে, যেটার মুকুটের উজ্জ্বল সূর্যের আলোর চেয়ে বেশি হবে। অর্থাৎ ওই মুকুট দ্বারা, ওই আলো দ্বারা মানুষজন চিনতে পারবে যে এর সন্তানরা কোরআন তেলাওয়াত করছে, যার কারণে আজকে তার পিতা মাতাকে এত বেশি সম্মানিত করা হয়েছে। তোমাদের আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে কোরআন শেখা এবং শেখানো, এই দুইটাই হচ্ছে উত্তম একটি কাজ। এটি কোরআন তেলাওয়াত হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। এখন আসে তাসবিদের গুরুত্বটা কি, কেন আমরা তাসবিদ মেনে কোরআন তেলাওয়াত করতে হবে। তাসবিদ মেনে কোরআন তেলাওয়াত করলে তাসবিদের মাধ্যমে আমরা কোরআনের যে অক্ষরগুলি আছে, বর্ণগুলি আছে, চিহ্নগুলি আছে, এগুলি সম্পর্কে জানতে পারি। আর এগুলি জানার মাধ্যমে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। সহি শুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত করা না হয়, তাহলে কোরআনের অর্থের বিকৃতি হয়ে যায়, এতে করে আমরা গুনাহের সম্মুখীন হই। এই জন্য তাসবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা হচ্ছে আবশ্যক, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আপনি ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করেন। এর ধীরে ধীরে সুস্পষ্টভাবেই হচ্ছে কোরআনটাকে দেখে দেখে সুন্দর করেই সুস্পষ্টভাবে কোরআনটাকে তেলাওয়াত করে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলমে কোরআন পারদর্শী ব্যক্তি ওইসব ফেরেশতার দলভুক্ত যারা নেককার এবং আল্লাহর হুকুম লেখার কাজে ব্যস্ত। আর যেই ব্যক্তি কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার চেষ্টা করে কোরআন তেলাওয়াত করে, সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। আমাদের অনেকেই কোরআন আমরা শিখতেছি বা শিখি, আমাদের পড়তে অনেক কষ্ট হয় বা অনেক সময় নিয়ে পড়তে হয়। আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য আমার সওয়াবটা হচ্ছে দ্বিগুণ করে দেব, কারণ হচ্ছে তারা এত কষ্ট, এত শ্রম সদ্য কোরআনটাকে পড়তেছে বা জানতেছে। সেই জন্য কোরআন তেলাওয়াত করা, তাসবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যদি তেলাওয়াত করতে কষ্ট হয়, তবুও আমরা পড়ার চেষ্টা করবো, কারণ এর দ্বারা আমরা আরো বেশি সওয়াব পাবো, আল্লাহ তাআলা আমাদের জন্য আরো বেশি সহজ করে দিবেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই দুইটা পাঠ থেকে কোরআন এবং তাসবিদ সম্পর্কে জানলাম। তোমরা ভালো করে পড়বে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।